গোটা বিশ্বকে অবাক করে ভারতের ডিআরডিও এক নতুন রেকর্ড তৈরি করেছে, যেখানে সবচেয়ে বেশি রেঞ্জের সুপারসনিক ক্রুজ মিসাইল বানিয়ে ফেলেছে, যার টার্গেট থেকে চীনের কোনো জাহাজ বা কোনো এরিয়া বাঁচতে পারবে না। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন, এটা হলো ওই মিসাইল টেস্টের অ্যাকচুয়াল ফুটেজ, যাকে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি পাবলিশ করেছে। আর এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। কিন্তু বন্ধুরা, ব্রহ্মোস মিসাইলের টেস্ট তো হতেই থাকে, এটা নর্মাল ব্যাপার। তবে এবারের যে টেস্ট হয়েছে তার বিশেষত্ব হলো এটা আগেকার সেই পুরনো ব্রহ্মোস মিসাইল নয়, আর না এটা ব্রহ্মোসের ইয়ার ভেরিয়েন্ট। নৌবাহিনীর তরফ থেকে এই টেস্টের পর যে টুইট করেছে সেটা দেখুন। ওখানে ওরা ব্রহ্মোস কথাটার উল্লেখই করেনি। এখানে বলা হচ্ছে অ্যাডভান্স সুপারসনিক ক্রুজ মিসাইল টেস্টিং হয়েছে। কেন এই যে টেস্ট হয়েছে এর রেঞ্জ কত জানেন? 900 কিলোমিটারের আশেপাশে। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। ভারত প্রথমবার 900 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোসকে অলরেডি তৈরি করে ফেলেছে। আর না কেবল তৈরি করেছে, বরং এখন তো এর টেস্টিংও হয়ে গেল, যা না কেবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বেশি স্পিডের সুপারসনিক ক্রুজ মিসাইল, বরং একই সাথে এর যে রেঞ্জ সেটা কিন্তু রাশিয়ার P-800 অনিক্সকেও পুরোপুরি ক্রস করে গিয়েছে। এবার এখানে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে অফিসিয়ালি ভারতীয় নৌবাহিনী বা ডিআরডিওর কেউই এর রেঞ্জের কথা তো বলেনি, তাহলে এর প্রমাণ কি যে এই মিসাইলটা যে টেস্ট হল এটা 900 কিলোমিটার রেঞ্জে? তো বন্ধুরা, আজ থেকে কয়েকদিন আগেই এই মিসাইল টেস্টের জন্য একটা এরিয়া ওয়ার্নিংকে জারি করা হয়েছিল। আর এই মুহূর্তে আপনারা যে ম্যাপটা দেখছেন এটা কিন্তু তারই। এখানে খেয়াল করুন, এরিয়াটা মোটামুটি 900 কিলোমিটার লম্বা দেওয়া রয়েছে। যে মিসাইল টেস্ট হবে তার রেঞ্জ হয় 900 কিলোমিটার বা তার থেকে একটু বেশি হওয়ার কথা। ফলে এর থেকে এটুকু তো কনফার্ম যে এখানে ব্রহ্মোসের রেঞ্জ যদি 500 কিলোমিটার হয়ে থাকে, তাহলে এরিয়া নিশ্চয়ই 900 কিলোমিটার মার্ক করা হবে না। ফলে ফাইনালি ব্রহ্মোস তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছে গেছে, এটা বললে খুব একটা ভুল হবে না। যদিও প্রতিবারের মতন এবারেও ভারত সরকার এটা পুরোপুরি সিক্রেট রাখছে বা অফিসিয়ালি বলতে চাইছে না, যাতে শত্রুপক্ষের কাছে এটা একটা কনফিউশন তৈরি হয় যে অ্যাকচুয়ালি আমাদের যুদ্ধজাহাজ কত দূরে হামলা করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এখন যেহেতু আমরা MTCR এর মেম্বার হয়ে গেছি, তাই ভারত ইচ্ছে মতন ব্রহ্মোসের যে রেঞ্জ সেটা কিন্তু বাড়াতে পারবে। কেননা এই যে ব্রহ্মোস এটা কিন্তু ভারত আর রাশিয়ার দ্বারা তৈরি করা, আর যখন এটা তৈরি হয়েছিল তখন রাশিয়া MTCR এর মেম্বার ছিল। তাই নিয়ম অনুযায়ী এর সদস্য দেশ অন্য দেশ যারা এর সদস্য নয়, এদেরকে কিন্তু 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল না বেচতে পারবে আর না ওই দেশের সাথে মিলে তৈরি করতে পারবে। তাই এই সময়ে ব্রহ্মোস কেবলমাত্র 290 কিলোমিটারের ছিল, কিন্তু কয়েক বছর আগে এর সদস্য ভারতও হয়ে যায়। আর ভারত এই MTCR এর সদস্য হতে না হতে ভারত কী করে, সবার প্রথমে ভারতের এই যে ব্রহ্মোস মিসাইল তার রেঞ্জ 400 কিলোমিটারে নিয়ে যায়। এরপর গত বছরে এর রেঞ্জ আরও বাড়িয়ে 600 কিলোমিটার রেঞ্জের মিসাইল টেস্ট হয়, যাকে ব্রহ্মোস ইয়ার বা এক্সটেন্ডেড রেঞ্জের মিসাইল বলা হচ্ছিল। কিন্তু এখানেও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। এখন ফাইনালি গতকাল যে টেস্ট হলো সেটা তো আবার প্রমাণ করে দিল যে ভারতের কাছে এই মুহূর্তে 290, 400, 600 এবং 900 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোসের টেকনোলজি চলে এসেছে। যদিও আমরা এটা কেউই জানি না যে ভারতীয় নৌবাহিনীর কাছে সার্ভিসে যে ব্রহ্মোস মিসাইলগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি পুরনো 290 কিলোমিটারের নাকি আপগ্রেড করে 600 কিলোমিটার রেঞ্জের করা হয়েছে। তবে হ্যাঁ, এটুকু গ্যারান্টি যে গতকাল টেস্টের পর এখন ধীরে ধীরে আগামী কয়েক বছরে নৌবাহিনীর সমস্ত ব্রহ্মোস মিসাইলকে 900 কিলোমিটার রেঞ্জে আপগ্রেড করা হবে। আর এটা সত্যি গেম চেঞ্জার। কেন আপনারাই ভাবুন, একেতেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল, যার স্পিড এত বেশি যার টক্করে নিজের রাশিয়া বা আমেরিকা বা ইউরোপের মতন কোনো দেশ এই ধরনের কোনো মিসাইল বানাতে পারেনি। এখন এই মিসাইল যদি 290 কিলোমিটারের বদলে 900 কিলোমিটার দূর থেকে হামলা করতে পারে, তাহলে এটা কতটা মারাত্মক হবে নিজেরাই কল্পনা করুন। আর হ্যাঁ, এখানে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটাই কিন্তু ব্রহ্মোসের শেষ আপগ্রেড নয়। এরপর ভারতে এই মিসাইলের 1500 কিলোমিটার রেঞ্জের একটা নতুন ভার্সনের ওপরেও কাজ করছে। আর আশা করা হচ্ছে যে এভাবেই চলতে থাকলে 2026 সালের আশেপাশেই আমরা মোটামুটি 1500 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোসকেও দেখতে পারি। এখন অপেক্ষা শুধু একটাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সমস্ত যুদ্ধজাহাজে এই 900 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস দ্বারা আপগ্রেড করা। বাকি ভারতের এই বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।